ঝিনাইদহ জেলার অন্যতম ঐতিহ্য গাজীকালু চম্পাবতীর মাজার। মতদ্বৈততা থাকলেও এটা প্রতিষ্ঠিত সত্য যে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজারের পূর্ব পাশে 1 কিলোমিটার দূরে গাজীকালু চম্পাবতীর মাজার অবস্থিত। গাজীকালু ও চম্পাবতীর পরিচয় নিয়ে আছে নানান কিংবদন্তি। জনশ্রুতিতে পাওয়া যায় বিরাটনগরের শাসক দরবেশ শাহ সিকান্দারের পুত্র ছিলেন গাজী। কালু ছিল শাহ সিকান্দারের পোষ্যপুত্র। কালু গাজীকে অত্যন্ত ভালোবাসতেন এবং সর্বত্র তাকে অনুসরণ করতেন। গাজীর সাথে ছাপাইনগরের সামন্ত রাজা রামচন্দ্র ওরফে মুকুট রাজার মেয়ে চম্পাবতীর দেখা হয়। গাজী ভুলে গেলেন তিনি মুসলমান, চম্পাবতীও ভুলে গেলেন তিনি হিন্দু রাজার মেয়ে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠল। তাদের মিলনের মাঝে দুর্ভেদ্য প্রাচীর হয়ে দাঁড়ালো সামাজিক ও ধর্মীয় বাধা। রাজা তার সেনাপতিদের হুকুম দিলেন গাজী ও কালুকে শায়েস্তা করতে। ঘোর যুদ্ধে মুকুট রায়ের সেনাপতি দক্ষিণারায় পরাজিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে গাজীর অনুসারী হয়। গাজী কালু ও চম্পাবতীর মাজারের সাথে দক্ষিণারায়ের মাজারও আছে। মুকুট রাজা ঝিনাইদহ কোষচাঁদপুর বারোবাজারের পূর্ব এলাকা ও বেনাপোল অঞ্চলের সামন্ত রাজা ছিলেন। অন্যত্র তিনি রামচন্দ্র বা শ্রীরাম বলেও পরিচিত ছিলেন। এরপর রাজা চলে যান জয়দিয়া বাওয়ারের বাড়িতে। এ বাড়ির অবস্থান দেখলে মনে হয় রাজা অত্যন্ত শৌখিন ছিলেন। হয়তো প্রেমের টানে গাজী এখানেও ছুটে এসেছিলেন সঙ্গী কালুকে সঙ্গে নিয়ে। অবশেষে গাজী অনুসারীদের নিয়ে বহু খণ্ডযুদ্ধের পর রাজা রামচন্দ্রের কাছ থেকে চম্পাবতীকে উদ্ধার করে বারোবাজারে ফিরে এসেছিলেন। কিন্তু গাজীর পিতা শাহ সিকান্দার বিষয়টি মেনে নেননি। মুকুট রাজা শাহ সিকান্দারের প্রতিবেশী ছিলেন। হিন্দু সমাজের অসন্তুষ্টির কারণে তিনি গাজীকে বাড়ি উঠতে দেননি। বাধ্য হয়ে গাজী দরবেশ বেশে চম্পাবতীকে নিয়ে বাদাবনে বেরিয়ে পড়েন। সঙ্গী হলো কালু ও দক্ষিণা রায়। সুন্দরবনের বাদাবন বেশি দূরে না। নাভারণ, বেনাপোল, সাতক্ষীরা, বনগাঁও বাদাবন অঞ্চল ছিল। অসীম সাহসী গাজীর আস্তানা গাড়লেন বাদাবনে। গরিব কাঠুরিয়ারা তার ভক্ত হলো। গাজীর পরিচয় সম্পর্কে আরও একটি ঐতিহাসিক তথ্য প্রচলিত আছে। আমরা যে ঘটনা অবতারণা করেছি তা ঘটেছে পঞ্চদশ শতাব্দীর শেষ ভাগে। হোসেন শাহের সময়কালে মুকুট রাজার শাসনকাল ছিল। খানজাহান আলী পরবর্তীতে সুলতান রোকনউদ্দিনের প্রধান সেনাপতি হিসেবে আসাব ও বাংলার বিভিন্ন অভিযানে গাজী অংশ নেন। সিলেট ও ঝিনাইদহের বিভিন্ন অঞ্চলে তার দরগা বা মাজার আছে। গাজী কালু ও চম্পাবতী সম্পর্কে নানা ধরনের জনশ্রুতি প্রচলিত আছে। গাজী কালু ও চম্পাবতীর মাজারে হিন্দু মুসলিম নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষ মানত করে। শ্রীরাম রাজার বেড়দিঘির দক্ষিণ পাশে 3টি পাশাপাশি কবরস্থান অবস্থিত। মাঝখানে বড় কবরটি গাজীর, পশ্চিমেরটি কালুর এবং পূর্বের ছোট কবরটি চম্পাবতীর বলে পরিচিত। মাজার সন্নিহিত দক্ষিণ পশ্চিমে একটি প্রাচীন বটগাছ আছে। এই বটগাছের তলদেশে একটি শূন্য স্থান দেখা যায়। এটিকে অনেকে কূপ কিংবা অন্য কোনো কবর মনে করেন। 1992 সালে ঝিনাইদহ জেলা প্রশাসন কবর 3টি বাধাই করে বেষ্টনী প্রাচীর নির্মাণ ও খাদেমদের থাকার জন্য টিন শেড তৈরি করে দেয়। গাজী কালু চম্পাবতীর সাথে দক্ষিণা রায়ের কবরও এখানে রয়েছেন। প্রথমে আপনার পরিচয়টা একটু দেন। আমার নাম মোস্তফা। আমি এই গাজী কালু মাজারের খাদেম। এই গ্রামেরই ছেলে, এই গ্রামে আমার জন্ম। গাজী কালু চম্পাবতী কে ছিলেন? গাজী কালু চম্পাবতী আল্লাহর অলি ছিলেন। গাজী আর কালু আল্লাহর অলি ছিলেন। চম্পাবতী হচ্ছে মটুক রাজার মেয়ে। এদেশে যখন গাজী আর কালু ইসলাম প্রচার করতে আসেন, শ্রীরাম রাজা বাধা দেয়। এই পাশে আমাদের একটা দিঘি আছে, চারিপাশে গড়কাটা মদ্দি রাজার বাড়ি। এটা শ্রীরাম রাজার বাড়ি। এই রাজার সাথে এনার যুদ্ধ হয়। হওয়ার পরে এই রাজাই সর্বপ্রথম এনার কাছে কলমা নিয়ে মুসলমান হন। হওয়ার পরে এই শ্রীরাম রাজা শ্রীরাম থেকে শ্রীরাম তাঁতি মুসলমান হওয়ার পরে, এবং গাজী কালু, গাজী হচ্ছে বাদশাহ শাহ সেকেন্দারের ছেলে, কালু হচ্ছে বাদশাহ শাহ সেকেন্দারের পালিত ছেলে। চম্পাবতীর বাবার নাম হচ্ছে মটুক রাজা। চম্পাবতীর সাথে গাজীর ভালোবাসার কারণে যখন বিয়ের প্রস্তাব নিয়ে যায়, এই বিয়ে কেন্দ্র করে নিয়ে গাজী হচ্ছে মুসলমানের ছেলে ছিলেন এবং চম্পাবতী ছিলেন হিন্দুর মেয়ে। এই নিয়ে ওনাদের এই বিয়ের কেন্দ্র করে নিয়ে মটুক রাজার সাথে গাজী কালুর যুদ্ধ হয়।
আর ইসলাম প্রচার করতে এসে 12 বাজার সর্বপ্রথম এসে শ্রীরাম রাজার সাথে এনাদের যুদ্ধ হয়। এই যে একটা প্রক্ষণ আছে, চারিপাশে গড়কাঠা মদ্দি রাজার বাড়ি, শ্রীরাম রাজার বাড়ি। সেইখানে ভক্তরা কেন আসে? ভক্তরা এখানে আসে আল্লাহর ওলির দরবার, এটা এদের একিন বিশ্বাসে আসে। এখানে এসে মানুষের নিয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান ওলির ওসিলায় আমার এই রোগ, এই মুক্তি যদি আমি পাই, এখানে আমি এই জিনিস দিয়ে যাই। এখানে বিভিন্ন ভক্তবৃন্দ এসে এখানে আল্লাহ ওলির কাছে আরাধনা সাধনা করে অনেক কিছু অনেকে উপকার পেয়েছে। তার জন্য এখানে হাজার হাজার ভক্ত, আমরা একটা ক্যাম্পেরও ছাপাই না, আমরা মাইকের করি না, হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত।